আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি হোয়াইট বোর্ডে একটা অঙ্ক তুলে রাখছি। এই অঙ্কগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। একাডেমিক পরীক্ষা, তারপর হচ্ছে চাকরি বাকরির পরীক্ষা, সকল পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। যেমন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো অঙ্কটা অনেকে আমরা না বুঝে করার কারণে ভুল করে ফেলি। তো দেখো, খুব সহজভাবে কিভাবে অঙ্কটা করা যায়। আমরা লিখি সমাধান। তো এখানে কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এখানে পিতার অনুপাত কত? 14, পুত্রের কত? 3। ওকে, এখন পিতার বয়স 56 বছর। এই পিতার বয়স 56 বছর মানেই হচ্ছে 14 অনুপাত হলে বছর হলে পুত্রের বয়স কত, মানে এই পুত্রের 3 অনুপাত কত। তো আমরা যদি এই 14 অনুপাত থেকে 1 অনুপাতে নিয়ে আসি, তাহলে আমরা এখানে অনুপাত আকারে আমরা পাবো। অনুপাত আকারে পাইলে তাহলে আমাদের 14 অনুপাত সমান সমান কিন্তু 56 বছর। আমরা দেখি এখানে পিতার বয়স 56 বছর। হ্যাঁ, এখন দেখো, আমরা শর্ত মতে লিখলে অথবা কন্ডিশনালি যদি আমরা দেই, শর্ত মতে আমরা কি জানি, 14/3। আমরা কিন্তু এই 14:3কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, বা এটা। ওকে, এটা সমান সমান কত? যেহেতু পিতা হচ্ছে 56, 56টা উপরে যাবে, আর নিচে পুত্র, পুত্রটা আমরা নিচে দেবো। ওকে, এখন দেখো এটা কিভাবে কি করলে কি হবে। আমরা যদি এই 14কে যদি 56 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের 4×14 = 56 আমরা জানি। আবার এই 3কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই, 3কে যদি আমরা 4 দিয়ে গুণ দিই, তাহলে 3 আর 4 = 12। 12 আর এটা সমান সমান কি? পুত্র। আমরা এটা যদি এদিকে উল্টাই, তাহলে হয়ে যাবে, অতএব পুত্র সমান সমান কত? 12 বছর। আমাদের অঙ্ক কিন্তু শেষ। এত ছোট একটা অঙ্ক কিন্তু আমরা না বুঝে করার কারণে অনেক সময় ভুল করে ফেলি।